শিক্ষা চত্বর অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এক দফা দাবি, অধ্যাদেশের দাবিতে তারা এই শিক্ষা চত্বরে সকালে অবস্থান নেয় এবং তারপরেই কিন্তু দুপুর ৩টার দিকে তারা এই শিক্ষা চত্বর অভিমুখে চলে আসে এবং শিক্ষা চত্বর যে মোড় রয়েছে সেই চত্বর কিন্তু তারা দখল করে রেখেছে এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত এই অধ্যাদেশ আসছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই যে আন্দোলন, তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। আমি যদি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি যে শিক্ষা চত্বর অভিমুখ এর প্রত্যেকটি জায়গায় জুড়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সাত কলেজের শিক্ষার্থীরা তাদের যে চূড়ান্ত অধ্যাদেশ, সেই অধ্যাদেশের দাবিতে তারা কিন্তু এখনো এখানে স্থির রয়েছে। এই অধ্যাদেশের দাবির কারণে আমি যদি দেখাতে চাই দর্শক যে এই যান চলাচলগুলো এখনো কিন্তু এখানে স্থগিত আকারে রয়েছে, কোনো প্রকার যান চলাচল করতে পারছে না এবং তারা কিন্তু থমকে গিয়েছে। এখানে কোনো যানবাহনগুলো কিন্তু এক ধাপও এগিয়ে যাচ্ছে না। এবং সর্বশেষ আপডেট যদি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের 16 সদস্যের একটি টিম গিয়েছে উচ্চ পর্যায়ে কমিটির সাথে আলোচনা করার জন্য এবং তারা বলছেন যে এই টিম সেখানে গিয়ে তারা আলোচনার মাধ্যমে তারা সেখানে যে স্কুলিং পদ্ধতি রয়েছে সেই স্কুলিং পদ্ধতির বাতিল চান এবং যারা এই অনার্সের শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে না, আমরা এই পদ্ধতিতেই অধ্যাদেশ চাই এবং এই পদ্ধতিতেই অধ্যাদেশটা দিতে হবে। এই মুহূর্তে কিন্তু এখানে দুই পক্ষ দুদিকে অবস্থান করছে। ঢাকা কলেজের সহ সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু অধ্যাদেশের পক্ষে এখন অবস্থান করছেন এবং তারা বলছেন চূড়ান্ত অধ্যাদেশ না হওয়া পর্যন্ত কিন্তু তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এছাড়াও দর্শক, যদি আমি এখনো শিক্ষার্থীদের সংখ্যা একটু দেখাতে চাই যে এখানেও এখনো পর্যন্ত বিপুল পরিমাণে শিক্ষার্থী অবস্থান করছে এবং এই চত্বর পুরোটা জুড়েই কিন্তু সাত কলেজ থেকে আসা শিক্ষার্থীরা অবস্থান করে যাচ্ছেন এবং তাদের যে চূড়ান্ত আন্দোলন, সেই চূড়ান্ত আন্দোলনের যে চূড়ান্ত রূপ অধ্যাদেশ সেটি দেখার অপেক্ষায় রয়েছেন এবং তারা বলছেন যে হয়তোবা আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে অধ্যাদেশ দিয়ে দিতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো সবুজ সংকেত পাইনি যে আজকে অধ্যাদেশ দিয়ে দেওয়া হবে। সেই জায়গায় যদি আমি আপনাদের একটু বলে রাখতে চাই যে অধ্যাদেশের ব্যাপারে কিন্তু আরও কিছু সময় এখানে লাগতে পারে। এখনো পর্যন্ত আলোচনা চালাচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, সেই অনুযায়ী কিন্তু এখনো অধ্যাদেশের যে সময় সেটি কিন্তু এখনো নিরূপণ করা হয়নি। দর্শক।